তো বন্ধুরা সকাল থেকে খুব কষ্ট হচ্ছে, তো হঠাৎ করে আমাকে এখন আল্ট্রাসোনোগ্রাফি করতে যেতে হচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে, পারছি না। সকাল থেকে এখনও পর্যন্ত আমি কিছু খেতে পারিনি, কি হচ্ছে বুঝতে পারছি না। তো ডক্টর দেখানোর জন্য নাম লেখানো হয়ে গেছে, আর এখন যাচ্ছি আল্ট্রাসোনোগ্রাফি করতে। লাস্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি আমাকে লিখে দিয়েছে, সেটা করাবো করে আর করা হয়নি। ডাক্তারও বলেওনি সেইভাবে। আজকে ব্লাড টয়লেট হলো দেখলাম এই মাত্র। ভীষণ কষ্ট হচ্ছে। চলো আল্ট্রাসোনোগ্রাফিটা করে আসি, কি বলে রিপোর্টটা বিকালের মধ্যে দিয়ে দিবে বলেছে। আর তার মধ্যে বিকালে ডাক্তার দেখানোর মানে নাম লেখানো হয়ে গেছে। তো এখন বেরিয়ে যাব। রান্নাবান্না কিচ্ছু করে উঠতে পারিনি, ভীষণ কষ্ট হচ্ছে। এখন বাজে 1:10। ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম, ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে তোমার দাদাভাই, ছুটি করে নিয়ে চলে এলো। কিচ্ছু করার নেই, যেহেতু আমার এরকম পরিস্থিতি, হঠাৎ করে যেতে হচ্ছে। মানে জলও খেতে পারছি না, জলটাও খাওয়া বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। চলো বেরিয়ে পড়ি, সঙ্গে থাকো একটু। আল্ট্রাসোনোগ্রাফি করে চলে এলাম এইমাত্র বাড়ি। আর রিপোর্ট তো দেবে বিকালের দিক করে। আর রিপোর্ট দেওয়া হয়ে গেলেই মানে ডাক্তার দেখাতে যাবো। বললাম নাম লিখিয়ে এসেছি। ভীষণ শরীরে কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে বলার কিছু নেই। সকাল থেকে দিব্যি ভালো ছিলাম, আর তোমাদের সামনে যে এসে গুড মর্নিং জানাবো, সকাল থেকে একদমই পারিনি। সকাল থেকে একদমই উঠতেই পারছিলাম না। এখন ভাতটা করে রেখে বেরিয়েছিলাম, আমি জানি আস্তে আস্তে করব। আর এদিকে আলু সেদ্ধ মাখা করছি, আর ওদিকে বাটি পোস্ত করছি। আর এখনও খাবো 2টি ভাত। সকাল থেকে কিচ্ছু খেতে পারিনি। মানে আমি ভাবছি তাই যে প্রেগনেন্সি অবস্থায় না খেয়ে থাকলে কতটা কষ্ট। এখন না খেয়েই আছি বলতে গেলে। আসার পথে একটু আখের রস খেলাম, ওখানে আল্ট্রাসোনোগ্রাফি করতে গেছি, তাও ওখানে বমি হয়ে গেল। মানে ওখানে গিয়েও আমি বসে বসে বমি করছি। আর আমি চাইছি যে তাড়াতাড়ি একটু কিছু ব্যবস্থা নিতে, কিন্তু ডক্টর তো কিছু বলছে না এখনও। ডক্টর আজকে কী বলে দেখি, রিপোর্টটা দেখে। আর আজকে রিপোর্টটা করলাম, তো যদি না করতাম তাহলে আবার 1 সপ্তাহ পর, তাহলে 1 সপ্তাহের মধ্যে যদি না করতাম তাহলে অসুবিধা হতো, না হয়তো বুঝতে পারছিলাম না। ভাগ্যিস আজকে হাতের সামনে হয়ে গেছে, মানে পেলাম আজকে। আজ মানে সপ্তাহে 1 দিন বসে, যার কাছে আমি আল্ট্রাসোনোগ্রাফি করি আর কি। এই তো তোমার দাদাভাই স্নান করছে। আমার সকালবেলা পুজো টুজো আজকে দেওয়া হয়ে গেছিলো। আজকে পুজো একদম দিয়ে স্নান করা হয়ে গেছিলো। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম বললাম। আর আমি তো কিছুই খাবো না। আর গতকালকে আমাদের বিরিয়ানি হয়েছিল রাত্রেবেলা, সেই বিরিয়ানি আছে, ওরা খাবে আমি জানি, আমি খাবো। অল্প কটা ভাত বসিয়েছি, দেখতে পাচ্ছ একই ছোট হাঁড়ি, তার আবার ওই তলায় ভাত পড়ে আছে। আর পাক্কা 4:30টার সময় আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এখন 2:30-এর উপর বেজে গেছে। একটু জল ঢেলে পোস্ত দিয়ে আলু দিয়ে একটু ভাত খাই। আর ওরা বাপ ছেলে মেয়ে বিরিয়ানিটা কতটা আছে জানি না, গরম করবে, তার আগে এগুলো নামিয়ে নিই। তো অল্প অল্প বিরিয়ানি যাচ্ছিল, ওরাই খাচ্ছে। তোমার দাদাভাই পেট ভরে হলো না, ছেলেরই পেট ভরে হলো। যে কোনো একজন তো পেট ভরে খাক। আর আমি এদিকে জল ঢেলে নিয়েছি ভাতের মধ্যে, এখানে আলু মাখা, আর এদিকে বাটি পোস্ত। তোমার দাদাভাইও খাবে, পর একটা মাংস আছে, খেয়ে নিয়ে খাবে। তো খেতে বসে গেছি। কারণ তাড়াতাড়ি করে আবার না খেলে, একটু রেস্ট না নিলে আবার হবে না। জানি না খাচ্ছি আবার কি অসুবিধা হবে। সকাল থেকে তো খেয়ে খেয়ে সব বমি হয়ে যাচ্ছে। আবারও রেডি হয়ে গেছি। তো আমার রেডি হওয়ার কিছুই নয়, মানে আমি যে জামা পরেছিলাম সেই জামা পরেই যাচ্ছে। আর ছেলে একটুখানি ড্রেসটা চেঞ্জ করলো। আর তোমার দাদাভাই যে রেডি হয়ে গেছে। এতক্ষণ শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পর ওষুধ খাইনি, জল খাইনি। 1-1.5 ঘন্টা পর জল খাচ্ছি, ও এখন ওষুধ খাচ্ছি। 4:30 বাজে। এরপর মানে উঠা মাত্র আমার কষ্ট শুরু হয়ে গেছে। যাই ডক্টর কি বলে না বলে দেখি। ভীষণ কষ্ট হচ্ছে। শুয়েছিলাম একটু কষ্টটা কম ছিল, যেই উঠেছি অমনি কষ্ট হচ্ছে। তো যাই চলো এখন বেরিয়ে পড়ি, রিপোর্ট নিতে হবে। রিপোর্ট নেবো, আবার ওই দিক থেকেও যেতে হবে। চলো সঙ্গে থাকো। আজকে সারাদিনটা যে কি কষ্ট যাচ্ছে আমার, সে আমি একমাত্র জানি।
জোর জোর নিঃশ্বাস হচ্ছে, আর জলটা মোটি খেতে পারছি না, খাবার তো দূরের ছায়, সেই ভাত খেয়েছি সারাদিনে বলতে গেলে। চলো বেরিয়ে পড়ি, তোমার দাদাভাই রেডি তাড়াতাড়ি করছে, দেরি হয়ে যাচ্ছে। চলো 5টায় ডাক্তার ডাকবে, 1 নম্বরে নাম, জানি না 1 নম্বরে ধরতে পারবো কি না। চলো। তো বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছে, আর সোজা দোকানে এলাম। দোকানে বলতে ছেলের একটু চুল কাটানোর ব্যাপার ছিল, চুলগুলো যেহেতু বড় হয়ে গেছে, আর এই সময় ছেলেটার একটু চুলগুলো কাটিয়ে নিচ্ছি, কারণ যদি যখন তখন হসপিটালে ভর্তি হতে পারে, ছেলের চুলগুলো একবারে বড় বড় হয়ে যাচ্ছে। তো সেই জন্য তোমার দাদাভাইকে বললাম আমি এখন দোকানে একটু বসি, তুমি ছেলেটাকে চুলটা কাটিয়ে নিয়ে আসো। তো চুল কাটাতে তো গেছে, কখন আসবে জানি না। আমি এখন একটু দোকানে শুচ্ছি, বসছি, উঠছি। এখানটা আমাকে একটু বিছানা করে দিয়ে গেছে, এখানটা আমাকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি এখন একটু বসি, ওরা কখন আসে একটু দেখি, ওয়েট করি। ততক্ষণ ফোন টোন দেখা দেখি করে। আর প্রচুর মশা মারা ধূপটা দিয়েও গেছিলো, আর মশাটা একটু তবু গেছে। আর হসপিটালে মশা বাপরে বাপরে ছিঁড়ে খেয়ে নিল। ঠিক আছে চল পরে আসছি। বসে থাকতে থাকতে তাড়াতাড়ি দেখছি চলে এলো, মানে ছেলের স্কুল বলছি কি সব বকছি, চুল কাটিয়ে সরাইতে আমি বসবে। আর তাড়াতাড়ি হয়ে গেল। অন্যদিন কি হয়, অনেক দেরি হয়, আমি চুল কাটাতে যাই তো বসেই থাকি। তাই আমি বললাম এত তাড়াতাড়ি হয়ে গেছে, চুল কেটে চলে এসেছে। আর আসার সময় এই দেখো কি বলে এটা, কর্নার টক নয়, কি বলে কর্ন বলছে, কর্নাটক। আমরা কর্নাটক খেতে খেতে চলে যাও, কর্নাটক দেশে। তুমি পাপা মিলে খা, তোর কাশি হচ্ছে। হ্যাঁ ও ছাড়ি দাও, আমাদের ছাড়ি দাও। তুই পাপা খাবি, বেশি খাবি না, দুজন মিলে খাবি। ওটারও কাশি হচ্ছে, এটারও কাশি হচ্ছে, তাহলে একটু হাফ হাফ করে দুজন মিলে খাওয়ার চেষ্টা কর, ঠিক আছে ভাবি? এই আইসক্রিমটা মিনিমাম বোধ হয় 1 বছর পর খাচ্ছি মনে হচ্ছে, তাই কি বলো? অরিজিনালটা তো নকলিটা। এবার চকলেট ফ্লেভারটা নিস নি? কই কাগজটা ছিঁড়, আরো কাগজ ছিঁড়, এখনই ছিঁড়তে হবে। একটু নামা, ঘাড়ে নামাতে পারছে না, পেটটা না এত গরম হয়ে যাচ্ছে, মানে বমি করে করে পেটটা ঠান্ডা করতে হবে। আর কোল্ড ড্রিঙ্কস তো এই সময় খাওয়া যাবে না, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ানো ঠিক না, তো সেই জন্য আইসক্রিম। আমি সেই ভাবছিলাম সেই হলুদ বিস্কুট দেওয়াগুলো, বুঝলে তো? হলুদ বিস্কুট দেওয়া আছে, খাও তো। না এইটা বলিনি, সেগুলো তো এমনি বিস্কুটগুলো, এমনি যেগুলো আস্তে আস্তে খাওয়া, বরফ হয়ে আছে। হ্যাঁ বাবাকে দে, ভালো কাজে দিয়ে আছে। এখন আর ঝাল টাল কিচ্ছু খেতে পারছি না, কিচ্ছু না, মনে হচ্ছে না ঠান্ডা জিনিস একটু খাই। বাবাকে দে, না না ওকে বেশি দিয়ে না, দুজনে হাফ হাফ করে ছাড়বে। আমি বিস্কুটটা খাবো। এক বছর পর খাচ্ছি। বিস্কুটের মতো একটা পেরোতো না। বাড়ি যাবার পথে একটুখানি দাঁড়ালাম একটা স্টলের জায়গাতে,
তো একটুখানি ভেজ পকোড়া নিচ্ছি, খাবো। ছেলে খাবো খাবো করছে। আর এত বাপরে বাপরে কিচ্ছু শুনতে পাবে না তোমরা, এত গাড়ির আওয়াজ। ঠান্ডাটা সেইভাবে নেই বলে না কেউ সোয়েটার টোয়েটার পরে আসেনি। ওই যে তোমাদের দাদা ভাই নিচ্ছে চিলি সস। না সস দেবে নাকি জিজ্ঞাসা করছে। চিলি সস নিতে বলছে। আমার টমেটো সসটা এখানকার ভালো লাগে না, ওই জন্য চিলি সসটা বেশ ভালো লাগে। কত গাড়ি বাপরে বাপ। কি পকোড়া এগুলো সব? যা হবে এটা হবে, চিকেন চিলি সস ভেজ নন ভেজ পকোড়া পকোড়া। আস্তে গরম। হ্যাঁ ওটা নিয়ে আসো। ওনটা চিকেন ভালো তো। হ্যাঁ চেটে চেটে পরিষ্কার হয়ে গেছে। চলো এটা আমরা একটু ভোজন করে নিই, করে বাড়ির দিকে রওনা হব। একটা দুটো না নিয়েছে এত, এক প্লেট। জানাই তো কি আমার বউ খাবে বাবা। চলো এটা একদম মুখে ভরে নিই। বাড়িতে আসার পর একটুখানি রেস্ট করলাম, যেহেতু অনেকক্ষণই বেরিয়েছিলাম, রেস্ট নেওয়া হয়নি। সবাই মিলে রেস্ট করছিলাম। আর ছেলের যেহেতু চুল কাটানো হয়েছে, রাত্রে তো আর শ্যাম্পু ট্যাম্পু দেওয়া হবে না, বন্ধ কর দাও। তো কালকে সকালবেলা শ্যাম্পু দেওয়া হবে। আর এই চোখে একটু ফ্রেশ করে দিলাম। হ্যাঁ কালো হবে, কালো তো সানডেতে আবার ওর আঁকার হোমওয়ার্কগুলো দেওয়া থাকে কিছু, অনেকগুলোই, সেগুলো কয়েক কটা করলো। আর কয়েক কটা বোধহয় বাকি রেখেছে। তারপর স্কুলের পড়াগুলো বাকি রেখে গেছে, বাকি ছিল সেইটা করানো হচ্ছে এক এক করে। এখন অনেকটা 10টার পেরিয়ে গেছে অবশ্য। আর আমরা এলাম বাড়িতে 10টা বলছি, এখন তো 10টা পেরিয়েছে। আর রাতের খাওয়া দাওয়া বলতে মটর কলাই ভিজিয়েছিলাম সকালবেলাতে, ভিজিয়ে তো দিয়েছিলাম। ভাবছিলাম যে ভিজিয়ে দেওয়ার পর আমি এই তরকারি করতে পারবো কি না সেটা জানি না আর কি। তো যাই হোক ফাইনালি করলাম মশলা ছাড়া, মানে টমেটো পেঁয়াজ দিয়ে করেছি, কোনো মশলা দিইনি। কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে। দাদাভাই বলছি কিছু মশলা করতে হবে না, যেহেতু ওবেলা আমি একটু বিরিয়ানি খেয়েছি, ছেলে বিরিয়ানি খেয়েছে, তো সেই জন্য আগে যেটা করছিলে সেটা করে না, করে নিয়ে করবে। তো সেই জন্য ঘুগনিটা প্রেশার কুকারে একদম সিটি মেরে করছি, কড়াইয়ে করলাম না। যাই হোক, আর যা ভাত আছে তোমার মানে 3জন মিলে অল্প অল্প করে খেয়ে মুড়ি খাবো ঘুগনি দিয়ে। ভাবলাম রুটি করব, আটা নিয়ে এলাম, ময়দাও নিয়ে এলাম। ভাবলাম একটা লুচি নাহলে কিছু আটা। তো সারাদিন তো ভালো করে খাওয়া নেই, আমি তো একবার ভাত খেয়েছি সারাদিনে, একবার খাওয়া বলতে গেলে আমার। আর ছেলেও সারাদিন ভাত খায়নি, ওই বিরিয়ানি খেয়েছিল, সেই জন্য ওই তো একটু করে ভাত আর মুড়ি খেয়ে রয়ে যাব। আবার যদি রাত্রেবেলা ভাত বসাতে যাই না একজনের জন্য, আবার পান্তা ভাত রয়ে যাবে। সেই জন্য আর ভাত করলাম না, সব হাঁড়ি টাড়ি আজ মেজে দিলাম। গতকালকে যেহেতু গতকালকে এটার মানে স্টার লিখবো তো মা? হ্যাঁ এটার মানে স্টার লিখবো তো? ওটা কি? একটু স্টার নাকি? না এটা কি স্টার? এটা দেখো তো, স্টার তো। স্টার মানে স্টার মানে স্টারই হবে। স্টার মানে তারা, ঠিক আছে, স্টার লেখেনি তো। এটা কি লিখেছে? স্টারে না হোয়াইট লিখেছে, হোয়াইট WHIT। সেটাই হোয়াইট মানে কি কালার? হ্যাঁ কি হয়েছে? গতকাল নতুন হাঁড়ি ভাত হবে, বাসি ভাতগুলো আমি সেটাই তো গতকাল কি বলতে যাচ্ছি। 3খানা হাঁড়ি জমায় গেছে। 3খানা হাঁড়ি, একটা বিরিয়ানির হাঁড়ি, কালকের একটা হাঁড়ি, আজকের একটা হাঁড়ি, ওই করে মেজে নিল দাদাভাই। আর যে কটা ভাত ছিল সেগুলো একটু গরম করলাম, আর হাঁড়ি থেকে আজারে একটা জায়গাতে ডেচকিতে ঢেলে দিলাম, যাতে না হাঁড়িটা কালকে মাজতে হয়। সমস্ত বাসন মেজে দিয়েছে, অনেক বাসন ছিল, ওরে বাপরে। আর আমার হাঁটা চলা বাপরে অনেক ইয়ে হয়ে গেছে, অনেক অনেক হাঁটতে বাসন দেখেছে। এই বাসনগুলো এখন জাস্ট মাজা হলো, কড়াইটা বাদে, মানে আমার লোহার কড়াইটা বাদে সমস্তটা বাসন। 3টে হাঁড়ি থেকে থালা বাটি গুটি, ভেতরে অনেক ঢুকানো ছিল। আর সকালবেলা ছেলে খাবারটা যেহেতু ডিমটা এনে দিয়েছিল, আমার ডিমটা খাওয়াই হয়নি। আর সারাদিন আমি আজকে উপোস দিয়েছি, পেটে বেবি আছে তার সাথে উপোস। পুরীর হাঁড়ি হয়ে গেছে, পুরী জগন্নাথে।
3টে ঢাকনা। এই যে ডিমটা এখন ছাড়িয়ে দিলে তোমার দাদা হয়, এখন রাত্রেবেলা খাবো। সারাদিন আমাদের খাওয়া হয়নি, সারাদিন ঠিক করে খাওয়া হয়নি। তো এর তো মানে সকালবেলা চা বিস্কুট খেয়ে গিয়ে তো দোকান যায়, সেটা ওর একটা অভ্যাস হয়ে গেছে, আমারও সেটা অভ্যাস হয়ে যায়। কিন্তু এই সময় তো আর না খেয়ে থাকাটা ঠিক না, না? এই সময় একটুখানি খেতে হয় ঘুচঘুচ করে। আমি তো গিয়ে সারাদিন খেতে পারিনি। আর ডক্টরে ওষুধ টষুধ সমস্তটা দিয়েছে, আর দিয়ে ওষুধ আমার কেনাও হয়ে গেছে। আর ডক্টরে কী বলেছে একটু বলো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি চলো। তো ডক্টরে কি বলেছে একটু বলো। ডাক্তার তো শুধুই চেক আপ হচ্ছে, এই ছবি ওই ছবি। গতকালকে অনেক রিপোর্ট আছে। হ্যাঁ রক্ত তো হবে, হ্যাঁ যেহেতু আজকে আল্ট্রাসোনোগ্রাফিটা হয়ে গেল। ডাক্তারবাবু বলছে কষ্ট করে একটু কটা দিন থাকো, আমাদেরই সুবিধা। কষ্ট করে থাকলে বেবিটা আরেকটু বড় হবে। বলছে তুলে নিলে এক্ষুনি তুলে নেওয়া যাবে। বলছে থাক, তোমার যতটা কষ্ট হচ্ছে আমি তোমার কষ্টটা দেখছি, বেবি ভালো আছে। তো বেবি যেহেতু ভালো আছে, ওকে আরেকটু ভালো থেকে কটা দিন, যেহেতু টাইম এখন হয়নি, কটা দিন এখন রাখো। কটা দিন সে ডাক্তারবাবু বলে দেবে যে এই দিন তুলে নেবো। তো এইটাই বলেছে, বাকি ঠিক আছে। শুধুমাত্র বাচ্চার মা প্রবলেমে আছে, বাচ্চা প্রবলেমে নেই একদম। সেটা তোমার উপরের প্রবলেম, সেটা তোমাকেই অ্যাডজাস্ট করে রাখতে হবে বাচ্চার ভালোর জন্য, এটাই বিষয়। ভয়ে ভয়ে ছিলাম সারাদিনটা খুব। আজকে ওই জন্য টেনশনে আমার মুখ চোখের অবস্থা দেখেছো, কালো হয়ে গেছে মুখটা পুরো। আর যেহেতু খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে, আর আমার ইউরিনে তো ইনফেকশন নাকি গো? হ্যাঁ নাকি গো? বলছি ইউরিনে ইনফেকশন তো, ইউরিনে ইনফেকশন হয়েছে। তো আমার না ডক্টরে কি বলছে না বলছেন, আমার কানে কোনো কথা ঢুকছে না, আমার টেনশনেতে। তো ইউরিনে ইনফেকশন যেহেতু হয়েছে, সেইগুলো রিপোর্ট করতে হতো, সেই জন্য যেহেতু ধরা পড়ে গেছে ওষুধ দিয়েছে। আর গতকালকে সমস্ত রিপোর্ট হবে, ব্লাড নিতে আসবে গতকাল সকালেতে। হিমোগ্লোবিন কোথায়, আর অনেক অনেক কালকের মধ্যে সমস্তটা আমার ব্লাডের রিপোর্ট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ব্লাড, ইউরিন, লিভার, তোমার লিভার টেস্ট হবে, হিমোগ্লোবিন, লিভার, আর হচ্ছে ইউরিন, আর হচ্ছে 3টে হলো, আরো কি সব আছে কালকে হয়ে যাবে। আর যেহেতু লাস্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি ছিল, সেটাও করে নিলাম। আর এবার এই রিপোর্টগুলো দেখিয়ে ডক্টর লাস্ট বলে দেবে কবে আমার বেবি হতে চলেছে। এগুলো কালকে লাস্ট, কালকে নয় মানে রিপোর্টটা হয়ে গেলে, রিপোর্টগুলো দিলে ফাইনালি জানিয়ে দেবে। এই তো। আর কষ্টটা হচ্ছে আমার, কিন্তু কষ্ট হলে আর কি, ডক্টরে বলছে কষ্টটা একটু সহ্য করো। এটা কি আছে, এই যে এই কতগুলো ভাত আছে, এই যে পুরো ধোঁয়া উঠে দেখেছো, একদম গরম গরম ভাত ঝরঝরে আছে। চলো তোমাদেরকে ঘুগনিটা একটু দেখিয়ে দিই। আর ডক্টরকে কি বললো তোমাদেরকে শুনিয়ে দিলাম। তোমাদের মধ্যে এবার কমেন্ট করে জানিও ভালো না খারাপ, ঠিক আছে? চলো। এটা হচ্ছে ঘুগনি নয় না, কেউ বলবে এটা মশলা ছাড়া হয়েছে, মানে আদা রসুন ছাড়া। তুমি তো দিতে যাচ্ছিলে, আমি তো বারণ করলাম। দেখো এত সুন্দর হয়েছে, রিচ করিনি, কারণ আলু বাটি আলুর তরকারি টাইপের হলেও যাই হোক টেস্ট লাগবে। কারণ হচ্ছে আমি রিচটা খাচ্ছি না, আমার নিজেরই একই বমি টমি হচ্ছে তো। আর যেহেতু ওবেলা সকালে ছেলে বিরিয়ানি খেয়েছে, তো সেই জন্য আরও করলাম না। হ্যাঁ 3টে বাসন, আর 3টে হাঁড়ি, ছেলে দেখে বলছে 3টে বাসন। হাঁড়িগুলো চকচক করছে, দেখো না আমার থেকে চকচক করছে, তাহলে সব একটু এই হাঁড়িটাকে জানো তো একটুখানি ইয়ে করো, তোলায় কিছু দাও, নাহলে গ্যাসটা বেরোবে না, বুঝতে পেরেছো? ঢেলে নিচ্ছে। আর একটু ঝোল ঝোল করেছি যেহেতু, নাহলে আমি রুটি খেলে এতটা ঝোল করি না, না কি বলো? মুড়ি খাবো তো, আমি একটু গলা ডুবিয়ে খেতে ভালোবাসি। আর একটু রয়ে যাবে, থাকবে না বলে মনে হচ্ছে না। খাবার কম খাবো, তরকারি একটু বেশি খাবো। আমরা হচ্ছে একবারে যা বল। তুমি নুনটা একটু চাগলে না? ওখানে হচ্ছে কি, ওখানেও ব্যবস্থা করা যাবে। আমার আবার এই সেদ্ধ কলাইগুলো ইয়ে করি, আমরা দুজন মিলে অনেকগুলো খেয়ে নিলাম। বেশ করেছো। আর এখানেতে ছোলা কলাই ভিজিয়ে রেখেছি, ছোলা কলাইগুলো পোকা লেগে গেছে, যা ছিল এক জায়গায় ভিজিয়ে দিয়েছি। ওটা ছোকে না, মুড়ি খেতে খুব ভালো লাগে। তোমার দাদাভাই বলছে এগুলো একটুখানি এরকম মটর কলাই ছোকে একদিন মুড়ি খাবো সবাই মিলে, তাই করে দেবো একদিন। দারুণ হয়েছে ঘুগনিটা, কিন্তু একটু নুনটা একটু চেখে দেখি। হ্যাঁ চলো। আর হ্যাঁ, রাত্রেবেলা শসা খাবো। শসাটা খাওয়া হয়নি সারাদিনে।
শসাটা অনেক দিন পর এনেছে, তো কালকে এনেছিল। তো কালকে একটা খেয়েছি, বিরিয়ানির সাথে স্যালাড করেছিলাম, আমি একটা কাটলাম। একটু নুন দিতে হবে, খুব টেস্ট। যদি মনে হচ্ছে না জানো, দারুণ। একটু নুন দিয়ে দিই, ততক্ষণ ভিজে যায়। জলের বোতলটা বার করলাম না। জলটা তো বের করিস নি? কালকে ভরে দেব, জল ভরে দেব। খাওয়ার আগে ভাবলাম একটুখানি প্রেশারটা মেপে নিই। তো ডক্টর ওনাতে বেশি একটু প্রেশারটা বাড়ায় দেখাচ্ছিল। তো আমি একটু ভাবলাম যে রাত্রিবেলা দেখি একটু প্রেশারটা কেমন আছে, সেই জন্য আবার প্রেশারটা মেপে তারপর খাওয়া দাওয়াটা করবো। আর বেশি রাত করবো না প্রেশার মাপতে। বাড়া আছে না কমা আছে জানি না, কত 126/90 নর্মালি আছে তাহলে। তো যাই বলো, চলো খাওয়া দাওয়া তো বলে দিলাম, আর ছেলেরও পড়াগুলো কমপ্লিট, হোমওয়ার্কগুলো করিয়ে নিয়েছি। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর কি ভিডিওটা কীরকম হয়ে গেল, শরীরের উপর দিয়ে যা ঝড় গেল আমার, মানে বলার ভাষা নেই কিছু। জানি না গতকালকে আবার কীরকম থাকবো, দেখা যাক। চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। চলো টাটা, আজকের মতন গুড নাইট।